হায় রে, আল্লাহর নবী যদি আমার ঘরের মধ্যে আসতেন কতই না ভালো হইত। আল্লাহর নবী যদি আবার ঘরের মধ্যে কদম রাখতেন আমার জন্য কতই না সৌভাগ্যের বিষয় হইতো। প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে চাহিদা। পুরা মদিনাবাসী লাইন দিয়ে দাঁড়ায় গেছে। কেউ কেউ নবীজিকে নিজের ঘরে রাখার জন্য নবীজির উটের লাগাম ধরে। আল্লাহর নবী বলেন, দাউহা ফা ইন্নাহা মামুরা। আরে আমার উটের লাগাম ধরিও না, আমার উটনির লাগাম ধরিও না। আমার উটনি তো আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত। আমার উটনি যেই জায়গায় বসবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই জায়গায় থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটনিকে একটা জায়গা চিনায় দিয়েছেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আসার আরো শত শত বছর আগে ইয়ামানের এক বাদশা, নাম ছিল তুব্বা। ইয়ামানের বাদশা নাম ছিল কি? তুব্বা। সূরা দুখানের মধ্যে তার আলোচনা আছে। এই তুব্বা বাদশা আহলে কিতাবের 400 বড় বড় আলেমদেরকে নিয়ে এই এলাকা দিয়ে যখন অতিক্রম করে, মদিনার এলাকা সফর করতে এসেছিল, যখন এই এলাকা দিয়ে অতিক্রম করে তখন আলেমরা বলে যে আমরা এই জায়গায় থাকব, আমরা এখানে বসবাস করব, বাদশা মহোদয় আপনি আমাদের জন্য এখানে থাকার ব্যবস্থা করে দেন। তুব্বা বাদশা জিজ্ঞাসা করে, কেন কেন তোমাদের কাছে এই জায়গাটা পছন্দ হলো? আহলে কিতাবের আলেমরা তৎকালীন সময়, নবীজি আসার আরো শত শত বছর আগের কথা, তারা বলে আমরা আমাদের কিতাবের মধ্যে পেয়েছি আখেরি জামানার নবী আসবেন, নাম তার হবে মুহাম্মদ, তার হিজরতের স্থান হবে এই জায়গা, তার হিজরতের স্থান হবে এই জায়গা। এগুলো আমরা আমাদের তাওরাতের মধ্যে পেয়েছি। সুতরাং আমরা চাই এই হিজরতের, নবীজির হিজরতের স্থানের মধ্যে বসবাস করতে। তুব্বা বাদশা সে তো খুব খুশি। সে বলে ঠিক আছে, এই 400 জন আলেমের জন্য 400টা ঘর তৈরি করে দিয়েছেন বাদশা, এবং প্রত্যেককে সেই জায়গার মধ্যে বিবাহের ব্যবস্থা করাইছেন এবং তাদেরকে অঢেল সম্পদ দান করেছেন। 400 জন আলেমকে 400টা ঘর দেওয়ার পরে বলেন আরেকটা ঘর তৈরি করো, এই ঘরটা হবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ঘরটা হবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সে একটি চিঠি লিখলো। সেই চিঠির মধ্যে লিখলো, আমি তুব্বা, যদি আমি নবীর জমানা পাইতাম তাহলে আমি নবীর সহযোগী হইতাম। শাহিদতু আলা আন্নাহু রাসূলুম মিন রাব্বিন নাস, আমি সাক্ষী দিতেছি এই আখিরি জামানার নবী যিনি আসবেন তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রসুল। বলেন সুবহানাল্লাহ। রসুলকে না দেখেই রসুলের প্রতি ঈমান নিয়ে আসছে, রসুলকে না দেখেই রসুলের প্রতি ঈমান নিয়ে আসছে। এই তুব্বা বাদশা একটা জায়গাকে খালি রাখছে, বলছে এই জায়গার মধ্যে আখিরি জামানার নবী যখন আসবেন তাহলে তিনি এই জায়গায় বসবাস করবেন, হিজরত করে যখন এই এলাকার মধ্যে আসবেন। ওই জায়গাটার মধ্যেই বসবাস করতেন বংশ পরম্পরায় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। ইশারা কার থেকে? ইশারা কার পক্ষ থেকে? নির্ধারণ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য ওলামায়ে কেরাম বলেন, আরে এটা তো আবু আইয়ুব আনসারীর ঘর না, এটা তো মূলত নবীজিরই ঘর। আবু আইয়ুব আনসারী তো এটা দেখাশোনা করতেন মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে বলেন, আমার উটনির লাগাম ধরিও না, আমার উটনির লাগাম ধরিও না। ফা ইন্নাহা মামুরা, তাকে আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে, সে যেই জায়গায় বসবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই জায়গায় বসবাস করব। এইভাবে উটনি এসে, যখন উটনি এসে সর্বপ্রথম একটা জায়গায় বসে যায়, আল্লাহর নবী উটনি থেকে নামেন না, আবার এই জায়গা থেকে উটনি উঠে চলে যায়, আবার আরেকটা জায়গায় গিয়ে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই জায়গায় গিয়ে নামেন, আবার উটনি আগের জায়গায় চলে আসে। তার মানে সীমানা দেওয়া হইল। আর হুজুর বললেন উটনি প্রথম যেই জায়গায় বসছে এটা হলো মসজিদে নববীর জায়গা, আর দ্বিতীয়বার যেই জায়গায় বসছে এটা হলো আবু আইয়ুব আনসারীর বাড়ি, এখানের মধ্যেই আমি বসবাস করি।
وذكرك للمشتاق خير شرابي وذكرك للمشتاق خير شرابي وكل شراب دونه كسرابي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله कुदरत का तमाशा है मदीना की गली में कुदरत का तमाशा है मदीना की गली में जन्नत का नमूना है मदीना की गली में ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह महान अल्लाह सुब्हानाहु व तआला अपरिसीम दया और मेहरबानी যে রব্বে করিম আমাদেরকে তার হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার পবিত্র স্থান বরকতময় স্থান সম্মান ও মর্যাদার স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন ও কোরআন সুন্নাহর ভিত্তিতে দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ আমাদেরকে দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে প্রত্যেকে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরা আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রসূলের মধ্যে উত্তম আদর্শ। তবে কে গ্রহণ করবে? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, ওই ব্যক্তি এই আদর্শ গ্রহণ করবে যে ব্যক্তি আল্লাহর কাছে সওয়াবের আশা করে এবং পরকালকে বিশ্বাস করে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আয় আল্লাহ আমাদের অন্তরে মদিনার ভালোবাসা বাড়ায়া দেন। কামা হাব্বাবতা মক্কাতা আও আসাদ্দাহা, যেমন ভালোবাসা আপনি মক্কার আমাদের দিলে বাড়াইছেন, বরঞ্চ এর চেয়েও বেশি মদিনার ভালোবাসা আমাদেরকে দান করেন। এলো আয়াত হাদিসের সরল অনুবাদ। হজের মৌসুম চলছে, সামনে কুরবানির মৌসুম। সেই ধারাবাহিকতায় হজ, কুরবানি এগুলো নিয়েই আলোচনা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উসিলায় মুসলমানদের পবিত্র ভূমি একটা মক্কা আর একটা মদিনা।
এজন্য বলা হয় হারামাইন শরীফাইন। হারামাইন শরীফাইন মানে দুই হারাম। দুই হারাম, একটা হারামের নাম মক্কা আর একটা হারামের নাম কি? মদিনা। মক্কার ভালোবাসা যেমন দিলে রাখা চাই, মদিনার ভালোবাসাও দিলে রাখতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কাছে তার নিজের শরীর থেকে, নিজের জানের থেকে, তার বাবার থেকে এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হইলে নবীজির সাথে যে সমস্ত জিনিসের সম্পর্ক আছে সেগুলোকেও ভালোবাসতে হবে। আপনি বলবেন যে আমি নবীজিকে ভালোবাসি কিন্তু মদিনা দেখতে পারি না, আপনার ভালোবাসা মিথ্যা, ঠিক না ঠিক? আপনি বলবেন আমি নবীজিকে ভালোবাসি কিন্তু দিন পছন্দ করি না, এটার নাম ভালোবাসা না, এটার নাম ভণ্ডামি। আপনি বলবেন আমি নবীজিকে ভালোবাসি কিন্তু আমার কাছে হাদিস ভালো লাগে না, এটার নাম ভালোবাসা না, এটার নাম ভণ্ডামি, ঠিক না ঠিক? তাহলে ভালোবাসতে হইলে নবীজিকে যদি ভালোবাসতে হয় তো নবীজির সাথে সম্পৃক্ত যত জিনিস আছে সেগুলোকেও ভালোবাসতে হবে। কেউ যদি নবীজিকে ভালোবাসার দাবি করে আর নবীজির সাথে সম্পৃক্ত জিনিসগুলোকে দেখতে না পারে তাহলে তার ভালোবাসা এটা মূলত কোনো ভালোবাসাই না। তাসিল হাবিবা ওয়া তুজহিরু হুব্বাহু, তাসিল হাবিবা ওয়া তুজহিরু হুব্বাহু, হাযা লাউমরি ফিল ফিআলি বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। আল্লাহওয়ালা বলেন, তুমি তোমার বন্ধুকে ভালোবাসবা কিন্তু বন্ধুর কথা মানবা না। তুমি তোমার বন্ধুকে ভালোবাসবা কিন্তু বন্ধুর হুকুম মানবা না। তুমি তোমার বন্ধুকে ভালোবাসবা কিন্তু বন্ধুর ফরমান তুমি মানবা না, বন্ধুর অবাধ্য হবা। এটা তো আজব এক ভালোবাসা, এটা মূলত ভালোবাসা না। যদি তোমার ভালোবাসা সত্য হইতো, লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। যদি তোমার ভালোবাসা সত্য হইতো তাহলে অবশ্যই তুমি যাকে ভালোবাসতা তার অনুসরণ করতা, ঠিক না ঠিক? তুমি যদি তাকে ভালোবেসে থাকো তাহলে তার হুকুমের অবাধ্য হবা না। আমি যদি নবীকে ভালোবেসে থাকি, নবী বলেছেন সদা সর্বদা সত্য কথা বলতে, সত্য ব্যতি রেখে আমি মিথ্যা বলতে পারবো না। মিথ্যা বললে নবীর পরিপূর্ণ ভালোবাসা আমার মধ্যে নাই, ঠিক না ঠিক? লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। কারণ যে যাকে ভালোবাসে তার অনুসরণ করে, ঠিক না ঠিক? যে যাকে ভালোবাসে তার কি করে? অনুসরণ। অতএব আমার আপনার দিলের মধ্যে নবীজির মোহাব্বত আছে না নাই তার প্রমাণ হবে নবীর অনুসরণের মাধ্যমে। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণভাবে নবীজির অনুসরণ করার তৌফিক দান করুন। মদিনার মানুষগুলোর দিল নরম মক্কার তুলনায়, কারণ মক্কা তো পাহাড়ি এলাকা, মক্কা তো পাথরের এলাকা, মক্কা শক্ত, ওখানে তাজাল্লি, ওখানে হলো সব গরম হিসাব, আর মদিনা হলো সব নরম, নীরব, স্তব্ধ, চুপচাপ। তেমন ভিড় ভাট্টা, তেমন ঝগড়া বিবাদ, এই সমস্ত কোনো জিনিস মদিনার মধ্যে নাই। আল্লাহ আমাদের সকলকে মদিনার মোহাব্বত নসিব করুন।
কাবা শরীফের ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে বলা হয়েছিল কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে ধাপে ধাপে তৈরি করেছেন। প্রায় 10 জন 10 বার কাবার মধ্যে সংস্কার হয়েছে। ঠিক তেমনিভাবে মদিনারও একটা ইতিহাস আছে, মসজিদে নববীরও একটা ইতিহাস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজরতের হুকুম যখন দেওয়া হলো, দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কা মুকাররমার মধ্যে জুলুম, নির্যাতন, অত্যাচার এর শিকার হওয়ার পরে যখন তা সীমাতিরিক্ত মাত্রা ছাড়ায় গেল, আল্লাহ হুকুম দিলেন, নবী আর মক্কায় থাকতে পারবেন না, আপনাকে মদিনায় চলে যেতে হবে। তৎকালীন সময়ে মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনা এলাকার নাম কি ছিল? ইয়াসরিব ছিল। নবীজি এসে নাম পরিবর্তন করেছেন। নবীজি বলেছেন এখন থেকে এটার নাম আর ইয়াসরিব না, হাদিহি মদিনা, হাদিহি তয়্যিবা, হাদিহি তওবা। এটার নাম হলো মদিনা, এটার নাম হলো তয়্যিবা, এটার নাম হলো তওবা। এরকম মদিনার প্রায় 26টা নাম আছে। মদিনা শহরের কয়টা নাম আছে? 26টা নাম আছে। জিনিস যত সম্মানিত ওই জিনিসের নাম তত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নাম, কারণ আল্লাহর সম্মান সবচেয়ে বেশি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নামগুলো ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকো। 99টা প্রসিদ্ধ, আরও অনেক কোটি কোটি নাম। আল্লাহর গুণের শেষ নাই, তো আল্লাহর নামেরও কোনো শেষ নাই। মসজিদে নববীতে রওজা শরীফে সালাম দিতে যাওয়ার সময় এই সামনে যেই দেয়ালটা পড়ে, এই দেয়ালের মধ্যে নবীজির নাম লেখা আছে। এরকম অনেক নাম, প্রায় 70-এর উপরে নবীজির নাম লেখা আছে। নবীজিও হাদিসের মধ্যে বলেছেন আনাল মাহি, হ্যাঁ, নবীজি হাদিসের মধ্যে বলেছেন আনাল আকিব, আনাল হাসির। নবীজিরও অনেক নাম। জিনিস যত সম্মানিত নাম তার তত বেশি। সুতরাং মদিনা তয়্যিবার প্রায় ইতিহাসের কিতাবের মধ্যে 26টা নাম মদিনা তয়্যিবার আছে। সুতরাং এখন আর মদিনাকে ইয়াসরিব বলা যাবে না, এখন মদিনাকে মদিনা মুনাওয়ারাই বলতে হবে, যার অর্থ হলো আলোকিত নগরী। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা শব্দের অর্থ কি? আলোকিত নগরী। নবীজির আশার উসিলায়, নবীজির আশার উসিলায় পুরা মদিনা আলোকিত হয়ে গেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর্যন্ত আল্লাহর নবীর খাদেম ছিলেন। তিনি বলেন, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় এসেছেন, সেই দিন লাকাদ আদাআ কুল্লু শাইইন, পুরা মদিনার প্রত্যেকটা জিনিস যেন আলোকিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আর যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, হযরত আনাস বলেন আমার মনে হয়েছে লাকাদ আজলামা কুল্লু শাই, পুরা মদিনার অলি গলি বাড়ি ঘর সব কিছু মনে হয় অন্ধকার হয়ে গেছে, এমন আমাদের কাছে মনে হয়েছে। অতএব নবীজির উসিলায় মদিনা আলোকিত হয়ে গেছে, নবীজির উসিলায় মদিনা দামি হয়ে গেছে, নবীজির উসিলায় সব জিনিস যেখানে যেখানে আল্লাহর নবীর সম্পর্ক হয়েছে সেগুলো দামি হয়ে গেছে। উম্মত, আমার আপনার হায়াতের মধ্যেও যদি নবীর সুন্নতের ছোঁয়া লাগে তো আমার আপনার হায়াতটাও দামি হয়ে যাবে, ঠিক না বেঠিক? গর সুন্নতে নববী কি করে पैरवी उम्मत, गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। ईमानदार যদি নবীর সুন্নতকে আঁকড়ায়া ধরে, ईमानदार যদি নবীর আদর্শকে আঁকড়ায়া ধরে, তাহলে বিশ্বের তাবৎ বেঈমানেরা মুসলমানদের সামনে কথা বলার পর্যন্ত সুযোগ পাবে না, ঠিক না বেঠিক? নবীর সুন্নতের দাম,
নবীর পা যেখানে লাগছে সেই জায়গা দামি, নবীর হাত যেই জায়গা লাগছে সেই জায়গা দামি, নবী যেখানে থাকছেন সেই জায়গা দামি। তো আপনি আর আমি যদি নবীর আদর্শকে গ্রহণ করি তাহলে আমার আর আপনার দাম বাড়বে কি বাড়বে না? আল্লাহ আমাদের সকলকে নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়তের 13তম বছর রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে মদিনা মুনাওয়ারার মধ্যে ঢুকবেন। কুবা এলাকা দিয়ে আল্লাহর নবী মদিনা মুনাওয়ারার মধ্যে ঢুকেছেন। কুবা এলাকায় ঢুকার আগে হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার নবীজিকে হত্যা করতে গেছিলেন। সুরাকা ইবনে মালিকের মতো পথিমধ্যে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান ছিলেন না। মক্কার কাফেরদের থেকে উট পাওয়ার লোভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হিজরতের মধ্যে আল্লাহর নবী মদিনায় কুবা নামক এলাকা দিয়ে ঢুকবেন। ঢুকার আগে বুরাইদা আসলামী 70 জন বাহিনী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য যায়। যখন সামনে যায় যাওয়া মাত্র অবস্থা পরিবর্তন হয়ে যায়, শিকার করতে গিয়ে নিজেই শিকার হয়ে যায়। ঠিক না বেঠিক? হ্যাঁ, শিকার করতে গিয়ে নিজেই শিকার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে মারতে গিয়ে নবীজির গলা আনতে গিয়ে নিজের গলাটাই নবীজির সামনে পেশ করে দিয়েছেন। এই ক্ষমতা নবীজিকে দান করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। শিকার করতে গিয়ে নিজেই শিকার। হযরত বুরাইদা আসলামী নবীজিকে হত্যা করার জন্য যায়, নবীজিকে আটকাবে, নবীজিকে ধরবে, বেঈমানদের হাতে তুলে দিবে, বেঈমানরা পুরস্কার দিবে। এই লোভে 70 জন বাহিনী নিয়ে আল্লাহর নবীর সামনে যায়। নবী জিজ্ঞেস করেন, মান আনতা, তুমি কে? বলে বুরাইদা। আনা বুরাইদা, আমার নাম হলো বুরাইদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরে বলে, বারুদা আমরুনা। আবু বকর, বারুদা আমরুনা, আমাদের বিষয় তো ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ব্যক্তির নাম বুরাইদা। বুরাইদা বারদুন শব্দ থেকে, বারদুন অর্থ ঠান্ডা। নবীজি এই নাম থেকে বের করছেন, আবু বকর বুরাইদা আমাদের কাছে আসছে মানে আমাদের হিজরতের রাস্তা আরো সফল, আরো সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আইয়ি কবিলা, কোন গোত্রের সাথে তোমার সম্পর্ক? বলে, আসলাম গোত্রের সাথে আমার সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সালিমা আমরুনা, আমাদের হিজরতের রাস্তা নিরাপদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, মান আনতা? নবীজি বলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুরাইদা আসলামী আর কোনো কথা না বলে আল্লাহর নবীকে বলেন, নবী আমাকে কালিমা পড়ায়া দেন, মুসলমান বানায়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার নবীজি আর হযরত আবু বকর একা নাই, এবার বুরাইদা আসলামী তার 70 জন বাহিনী নিয়ে নবীজির সাথে রওনা মদিনার দিকে। সুবহানাল্লাহ। শিকার করতে গিয়ে নিজেই কি হয়ে গেছে? শিকার হয়ে গেছে। হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় প্রবেশ করছেন, আপনার জন্য একটা পতাকার দরকার। পতাকা, আমাদের বাহিনীর সামনে একটা ঝান্ডা দরকার গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী নিজের মাথার পাগড়ি খুলে দিয়ে বুরাইদাকে বলে, বুরাইদা লাঠির মধ্যে মাথার পাগড়িটা পেঁচায় নাও, আর মদিনাবাসী যেন আমাদের পতাকা দেখে আমাদেরকে চিনতে পারে। আল্লাহর নবী মসজিদে কুবা নামক এলাকা দিয়া যখন মদিনার মধ্যে ঢুকেন, ওই দিক দিয়া মদিনার আনসাররা দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের এলাকায় আসবেন, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাইয়া আমরা মদিনাবাসী ধন্য হয়ে যাব। প্রতিদিন সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত মদিনার
অলিগলির প্রত্যেকটা মানুষ অপেক্ষা করতে থাকে কখন জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মধ্যে আসে, কখন জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মধ্যে আসে। এই রকম দীর্ঘদিন পর্যন্ত প্রতিদিন তারা তাদের ডিউটি এটাই ছিল, সকালবেলা যাইতো, সন্ধ্যা পর্যন্ত নবীর জন্য অপেক্ষা, আবার সন্ধ্যার পরে বাড়ি ঘরে ফিরে আসতো। এরকম একদিন অপেক্ষা করতে 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 ফিরে আসার সময় যখন হয়, তখন পাহাড়ের উপর থেকে ওই সময়ের এক ইহুদি ডাক দিয়া বলে, ইয়া আহলা ইয়াসরিব, ও ইয়াসরিববাসী, লাকাদ জাআ জিদ্দুকা, তোমাদের ভাগ্য চলে আসতেছে, তাকায়া দেখো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় চলে আসতেছে। এটা দেখা মাত্র সবাই দাঁড়ায় গেছে জায়গা মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুরাইদার বাহিনী সহ মসজিদে কুবা নামক এলাকা, সেই এলাকার মধ্যে আল্লাহর নবী আসলেন। কুবা নামক এলাকায় এসে মদিনায় ঢোকার পরে আল্লাহর নবী সর্বপ্রথম কাজ করলেন, একটা পাথর রাখলেন কেবলামুখী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপর আবু বকরকে বলেন, তুমি একটা পাথর রাখো। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি একটা পাথর রাখো। নবী সেখানে একটা মসজিদের বুনিয়াদ রাখলেন, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, নামাজ আদায় করলেন। ওই এলাকার নাম কুবা, সেই নিসবতে এই মসজিদের নাম হয়ে গেছে মসজিদে কুবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে কুবার দিকে ইশারা করে বলেন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও নবী, এমন একটা মসজিদ, যেই মসজিদ সর্বপ্রথম দিন, মানে আপনি যেদিন মদিনায় এসেছেন সেই দিন সর্বপ্রথম দিন যার ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ায়ের উপরে, সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার মসজিদে কুবায় যাইতেন, মসজিদে কুবায় যাইতেন এবং সেখানে গিয়ে নামাজ আদায় করতেন। আর নবীজি বলতেন, সলাতুন ফি মসজিদে কুবা কা উমরা, মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ একটা কবুল উমরার সওয়াব দান করেন। 2 রাকাত নফল নামাজ পড়লে কবুল উমরার সওয়াব। এজন্য কেউ কেউ বলতেন, আমাদের কাছে মসজিদুল আকসার তুলনায় মসজিদে কুবার দাম বেশি। কোনো কোনো ওলামায়ে কেরাম বলতেন মুহাব্বতের কারণে, যে আমাদের কাছে মসজিদে হারামের পরে মসজিদে নববী, এরপরে তো সম্মান মসজিদে আকসা, কিন্তু কুবাকে এত বেশি মুহাব্বত করতেন, তো বলতেন আমাদের কাছে মসজিদে আকসার আগে মসজিদে কুবার স্থান। কারণ এটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলেছেন মসজিদুত তাকওয়া, তাকওয়ায়ের মসজিদ। এই সম্মান অন্য কোনো মসজিদকে আর দেওয়া হয় না। কুবা নামক এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ স্থাপন করার পরে কিছু সময় অবস্থান করেছেন, 2-1 দিন অবস্থান করেছেন, আবার মদিনার দিকে রওনা। এখনকার মতন তো আর রাস্তা তখন ছিল না, এজন্য কাছের জায়গায় যাইতেও মোটামুটি ভালো সময় লাগতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার রওনা, পথিমধ্যে জুমার দিন চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জুমার নামাজ রাস্তায় এক জায়গায় আদায় করেছেন। আদায় করার পরে মদিনার দিকে রওনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনার দিকে রওনা, মদিনার মহিলারা তাদের ঘরের উপরে উঠে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগলো। বাচ্চারা গজল গাইতে লাগলো, তলাআল বাদরু আলাইনা, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাঈ। কেমন সৌভাগ্য তাদের! চাঁদ আমাদের কাছে উদিত হইতেছে, চাঁদ আমাদের কাছে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নানির বংশ বনুন নাজ্জার, বনুন নাজ্জারের ছোট্ট ছোট্ট মেয়েরা আল্লাহর নবীর সামনে এসে বলে, নাহনু জাওয়ারিন মিন বানিন নাজ্জার, আমরা বনি নাজ্জারের কিছু মেয়ে, আমাদের সৌভাগ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো একজন ব্যক্তি আমরা আমাদের
প্রতিবেশী হিসেবে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাগ্য আনসারদের, কেমন ভাগ্য! যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেঈমানরা মক্কায় থাকতে দেয় না, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার বেঈমানরা মক্কার জমিন সংকীর্ণ করে ফেলে, সেই নবীজিকে আনসাররা সাদর সম্ভাষণ জানায়, সেই নবীজিকে আনসাররা কোলে তুলিয়া নেয়, সেই নবীজিকে আনসাররা মোহাব্বতের সাথে বুকে লাগায়া নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই উটনির উপরে, ওই উটনির নাম কাসওয়া, আল্লাহর নবী সেই উটনির উপরে পিছনে বসাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মদিনায় যখন আল্লাহর নবী ঢুকেন, প্রত্যেকটা মানুষের দিলের চাহিদা, হায় রে আল্লাহর নবী যদি আমার ঘরের মধ্যে আসতেন কতই না ভালো হইত। আল্লাহর নবী যদি আবার ঘরের মধ্যে কদম রাখতেন, আমার জন্য কতই না সৌভাগ্যের বিষয় হইতো। প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে চাহিদা। পুরা মদিনাবাসী লাইন দিয়ে দাঁড়ায় গেছে। কেউ কেউ নবীজিকে নিজের ঘরে রাখার জন্য নবীজির উটের লাগাম ধরে। আল্লাহর নবী বলেন, দাউহা ফা ইন্নাহা মামুরা। আরে আমার উটের লাগাম ধরিও না, আমার উটনির লাগাম ধরিও না। আমার উটনি তো আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত। আমার উটনি যেই জায়গায় বসবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই জায়গায় থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটনিকে একটা জায়গা চিনায় দিয়েছেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আসার আরো শত শত বছর আগে ইয়ামানের এক বাদশা, নাম ছিল তুব্বা। ইয়ামানের বাদশা নাম ছিল কি? তুব্বা। সূরা দুখানের মধ্যে তার আলোচনা আছে। এই তুব্বা বাদশা আহলে কিতাবের 400 বড় বড় আলেমদেরকে নিয়ে এই এলাকা দিয়ে যখন অতিক্রম করে, মদিনার এলাকা সফর করতে এসেছিল, যখন এই এলাকা দিয়ে অতিক্রম করে, তখন আলেমরা বলে যে আমরা এই জায়গায় থাকব, আমরা এখানে বসবাস করব, বাদশা মহোদয় আপনি আমাদের জন্য এখানে থাকার ব্যবস্থা করে দেন। তুব্বা বাদশা জিজ্ঞাসা করে, কেন কেন তোমাদের কাছে এই জায়গাটা পছন্দ হলো? আহলে কিতাবের আলেমরা তৎকালীন সময়, নবীজি আসার আরো শত শত বছর আগের কথা, তারা বলে আমরা আমাদের কিতাবের মধ্যে পেয়েছি আখেরি জামানার নবী আসবেন, নাম তার হবে মুহাম্মদ, তার হিজরতের স্থান হবে এই জায়গা, তার হিজরতের স্থান হবে এই জায়গা। এগুলো আমরা আমাদের তাওরাতের মধ্যে পেয়েছি। সুতরাং আমরা চাই এই হিজরতের, নবীজির হিজরতের স্থানের মধ্যে বসবাস করতে। তুব্বা বাদশাহ সে তো খুব খুশি, সে বলে ঠিক আছে। এই 400 জন আলেমের জন্য 400টা ঘর তৈরি করে দিয়েছেন বাদশাহ, এবং প্রত্যেককে সেই জায়গার মধ্যে বিবাহের ব্যবস্থা করাইছেন এবং তাদেরকে অঢেল সম্পদ দান করেছেন। 400 জন আলেমকে 400টা ঘর দেওয়ার পরে বলেন আরেকটা ঘর তৈরি করো, এই ঘরটা হবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ঘরটা হবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সে একটি চিঠি লিখলো, সেই চিঠির মধ্যে লিখলো, আমি তুব্বা, যদি আমি নবীর জমানা পাইতাম তাহলে আমি নবীর সহযোগী হইতাম। শাহিদতু আলা আন্নাহু রাসূলুম মিন রাব্বিন নাস, আমি সাক্ষী দিতেছি এই আখিরি জামানার নবী যিনি আসবেন তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রসুল। বলেন সুবহানাল্লাহ। রসুলকে না দেখেই রসুলের প্রতি ঈমান নিয়ে আসছে, রসুলকে না দেখেই রসুলের প্রতি ঈমান নিয়ে আসছে। এই তুব্বা বাদশাহ একটা জায়গাকে খালি রাখছে, বলছে এই জায়গার মধ্যে আখিরি জামানার নবী যখন আসবেন তাহলে তিনি এই জায়গায় বসবাস করবেন, হিজরত করে যখন এই এলাকার মধ্যে আসবেন। ওই জায়গাটার মধ্যেই বসবাস করতেন বংশ পরম্পরায় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। ইশারা কার থেকে? ইশারা কার পক্ষ থেকে? নির্ধারণ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য ওলামায়ে কেরাম বলেন, আরে এটা তো আবু আইয়ুব আনসারীর ঘর না, এটা তো মূলত নবীজিরই ঘর। আবু আইয়ুব আনসারী তো এটা দেখাশোনা করতেন মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে বলেন, আমার উটনির লাগাম ধরিও না, আমার উটনির লাগাম ধরিও না।
ফাইন্নাহা মামুরা, তাকে আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে সে যেই জায়গায় বসবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই জায়গায় বসবাস করব। এইভাবে উটনি এসে সর্বপ্রথম একটা জায়গায় বসে যায়। আল্লাহর নবী উটনি থেকে নামেন না, আবার এই জায়গা থেকে উটনি উঠে চলে যায়, আবার আরেকটা জায়গায় গিয়ে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় গিয়ে নামেন, আবার উটনি আগের জায়গায় চলে আসে। তার মানে সীমানা দেওয়া হইল। আর হুজুর বললেন উটনি প্রথম যেই জায়গায় বসছে এটা হলো মসজিদে নববীর জায়গা, আর দ্বিতীয়বার যেই জায়গায় বসছে এটা হলো আবু আইয়ুব আনসারীর বাড়ি, এখানের মধ্যেই আমি বসবাস করি। মসজিদে নববীর জায়গা নির্ধারণ হইল। খোঁজ নিয়ে জানা গেল মসজিদে নববীর এই জায়গাটা দুইটা ইয়েতিম বাচ্চার ক্ষেত। এখানের মধ্যে খেজুর শুকানো হইতো এই জায়গার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমাদের এই জায়গা তোমাদের দায়িত্বশীল যেই চাচা আছে তার সাথে কথা বলে এই জায়গাটা মসজিদের জন্য বিক্রি করে দাও। চাচা বলে, হুজুর মসজিদের জন্য বিক্রি করার দরকার কি, আমরা বিনিময় ছাড়াই এই জায়গাটা মসজিদের জন্য দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না না, বিনিময় দিয়েই আমি নিব। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু বকর দামটা আদায় করে দাও। 10 দিনারের বিনিময়ে সর্বপ্রথম মসজিদে নববীর যেই প্রধান গেট বর্তমানে আছে ওই জায়গাটাই 10 দিনারের বিনিময়ে ইসলামে খরিদ করে দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দেখেন আবু বকর বকর মানে প্রথম, বকর মানে কি প্রথম। এই জন্য গাছের প্রথম ফলকে বলা হয় বাকুরা, এই জন্য সকালের সময়টাকে বলা হয় বুকর। বা কাফ র যেখানেই আসে সেখানেই প্রথমের অর্থ। এই কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমানও প্রথম মুসলমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর জায়গা কিনে দেন, তিনিই সর্বপ্রথম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার বেলায় সর্বপ্রথম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের বেলায় সর্বপ্রথম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের বেলায়ও সর্বপ্রথম। ঠিক না বে ঠিক? সব জায়গায় যিনি প্রথমে থাকবেন, খেলাফতের বেলায় তিনি পিছনে থাকবেন কেন? বেঈমান শিয়ার দল বলে খেলাফতের বেলায় আলী আগে আবু বকর পিছনে, বলেন নাউজুবিল্লাহ। খেলাফতের বেলায় আলী আগে আবু বকর কি পিছনে, শিয়ার দল বলে। অথচ আবু বকর নামের মধ্যেই তো প্রথম ঢুকে আছে। আবু বকর সব জায়গায় প্রথম হইলে আবু বকর খেলাফতের বেলায় নবীজির পরে যারা খেলাফতের দায়িত্ব পালন করবেন তাদের বেলায়ও আমার নবীর সাহাবী হযরত আবু বকরের মর্যাদা থাকতে হবে সবার আগে। এজন্য নবীজি যখন অসুস্থ ছিলেন 17 ওয়াক্ত নামাজ পড়াইতে পারেন নাই, সেই 17 ওয়াক্ত নামাজের ইমামতির দায়িত্ব ওমরকে দেন নাই, ওসমানকে দেন নাই, আলীকে দেন নাই, দিয়ে গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু 10 দিনারের বিনিময়ে সেই জায়গা কিনে দিয়েছেন। এবার নবীজি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গেছেন। হযরত আবু আইয়ুব আনসারীর কপাল, সারা মদিনাবাসী চায় আমাদের ঘরের মধ্যে আসুক, আর হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরে গিয়ে উটনিটা বসছে। এবার হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে সেই কাগজ দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি মদিনায় এসেছেন। আজকে মদিনায় আসার শত শত বছর আগে ইয়ামানের একজন বাদশা ছিল, নাম ছিল তার তুব্বা। ইয়া রাসূলুল্লাহ, সে আপনার কাছে চিঠি লিখে গেছে, বংশ পরম্পরায় এই চিঠি আমার কাছে, আপনি কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ, শত বছর আগের বাদশা আপনার কাছে চিঠি লিখে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিঠিটা নিলেন আর সেই তুব্বা বাদশার জন্য দোয়া করলেন, আল্লাহ, যেইভাবে তুব্বা বাদশা আমার জন্য জায়গার ব্যবস্থা করে গেছে, ইয়া আল্লাহ, আপনি এই তুব্বার জন্য জান্নাতে জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারায় যখন হযরত আবু আইয়ুব আনসারীর ঘরে, তো হযরত আবু আইয়ুব আনসারীর ঘরটা ছিল দোতলা। কয়তলা? দোতলা। তো হযরত আবু আইয়ুব আনসারী হুজুরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোতলায় থাকেন, আমি নিচতলায় থাকি।
কারণ আপনাকে নিচে রেখে আমি দোতলায় থাকবো, এটা আমার কাছে বেয়াদবি মনে হয়। আপনি দোতলায় থাকেন, আমি নিচতলায় থাকবো। নবীজি বলেন না, আমাকে নিচতলায় থাকতে হবে, কারণ আমার কাছে মানুষ আসতে থাকবে, যাইতে থাকবে। আমি যদি দোতলায় থাকি তো তোমাদের নিচতলাওয়ালাদের কষ্ট হবে, সুতরাং আমি নিচতলায় থাকবো, তোমরা দোতলায় থাকবে। তো এখনকার মতন তো আর এত উন্নত মানের ঘর তখন ছিল না। বৃষ্টি হইলে বা ঘরের মধ্যে একটু পানি পড়লে নিচতলায় যাওয়ার সম্ভাবনা ছিল। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের ঘরের মধ্যে এত সতর্কতার সাথে আমরা থাকতাম, কখনো যদি পানি পুনি কোনো জিনিস পড়ে যাইতো, ভুলেও যেন আল্লাহর নবীর ঘরের দিকে না যায়। আমরা আমাদের কাপড় চোপড় যা ছিল সবগুলো দিয়ে সেই পানিকে আটকানোর ব্যবস্থা করতাম। আর নবীজির কাছে আমরা খাবার পাঠাইতাম, আল্লাহর নবী আগে খাইতেন, এরপর আমরা খাইতাম, এবং সেই জায়গা থেকেই খাইতাম যেই জায়গার মধ্যে আল্লাহর নবীর আঙ্গুলের নিশানা থাকতো, বরকত মনে করে সেই জায়গা থেকেই আমরা খাওয়া শুরু করতাম। এরকম মোহাব্বত হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে করেছেন। মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে একটা মসজিদ এবং পুরা একটা এলাকা তৈরি করে দিয়েছেন, যেই এলাকার মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে হেদায়েতের বার্তা ছড়ায় গেছে। সেই জায়গার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনা মুনাওয়ারার ফজিলত এবং সম্মান এক নম্বর আল্লাহর নবী তো বলে গেছেন, আয় আল্লাহ, মক্কায় আপনি যেই পরিমাণ বরকত দান করেছেন, মদিনায় এর চেয়ে বেশি বরকত দান করেন। এজন্য মদিনার প্রতি প্রেম, মদিনার প্রতি ভালোবাসা প্রত্যেকটা উম্মতের দিলের মধ্যে থাকা প্রত্যেকটা উম্মতের কর্তব্য। বুজুর্গানে দ্বীনের জীবনী দেখলে দেখা যায় ওনারা মদিনার রওজায়ে আকদাসের সামনে গিয়ে কত রকম পাগলামি যে করছেন, ভালোবাসার পাগলামি। আরে দুনিয়ার মানুষ তো দুনিয়ার জন্য পাগল, আর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য পাগল। তো এক বুজুর্গ ছিলেন সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহি আলাইহি। সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহি আলাইহি রওজা শরীফের সামনে গেছেন। রওজা শরীফের সামনে গিয়া বলেন, ফি হালাতিল বুদি কুনতু রূহি কুনতু উরসিলুহা, في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه نوبة الأشباح قد حضرت فامدد يمينك كي تحظى بها شفتي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বংশের একজন মানুষ গো ইয়া রাসূলুল্লাহ। দূরে থাকতাম, আমার রূহকে আপনার কাছে পাঠাইতাম, আমার রূহ এসে এসে আপনাকে সালাম দিয়া যাইতো গো ইয়া রাসূলুল্লাহ। আজকে আমি আহমদ কবির রেফাঈ স্বয়ং নিজে হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। ওয়া হাদিহি দাওলাতুল আশবাহি ক্বাদ হাদারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তাহদা বিহা শাফাতি। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বয়ং হাজির হয়ে গেছি। আজকে আপনার হাত মুবারক বের না করা পর্যন্ত আমি আহমদ কবির রেফাঈ আপনার রওজা থেকে নড়ব না। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাত মুবারক বের হয়ে গেছে। আল্লাহর নবীর সাথে আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহি আলাইহি মুসাফা করে বের হওয়ার পরে সেখানে ৯০,০০০ মুসলমান ছিল। ৯০,০০০ মুসলমান। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি লেখেন, সবাই সেই দিন আল্লাহর নবীর হাত মুবারক দেখতে পেয়েছে। রওজা শরীফের পাশে বসে হাদিস পড়ান দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি 18 বছর পর্যন্ত রওজা শরীফের পাশে বসে হাদিস পড়াইছেন। রওজা শরীফের পাশে বসে বুখারী পড়াইছেন। হাদিসের মধ্যে আসে, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে সশরীরে জিন্দা। নবীরা তাদের কবরে কি? আরো জোরে বলেন, নবীরা তাদের কবরে কি? এটা আমাদের আকীদা।
আমাদের আকীদা হলো অন্যান্য মানুষদের শরীর মাটিয়ে খেয়ে ফেলে, কিন্তু নবীদের শরীর মাটি খাইতে পারে না, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জন্য নবীদের শরীরকে হারাম করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকজন নবী তাদের কবরের মধ্যে দুনিয়ার শরীর নিয়ে জিন্দা, দুনিয়ার শরীর নিয়ে কি জিন্দা। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই, নবীজির বংশের মানুষ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই বলেন যে আমি হাদিস পড়াইতেছি, যখন এই হাদিসটা পড়াই তখন কিছু বেয়াদব টাইপের ছাত্র থাকে না, কিছু অন্যরকম মানুষ থাকে না, তো এরকম অন্যরকম একটা ছাত্র সে বলে, হুজুর নবীজি কবরে সশরীরে জিন্দা, এই জিনিসটা আমি মানতে পারলাম না। নবীজি কবরে সশরীরে জিন্দা, এই জিনিসটা আমি মানতে পারলাম না। যিনি পড়াইতেছেন তিনি আওলাদে রসুল, নবীজির বংশের ব্যক্তি, জজবায় চলে আসছেন, রাগ হয়ে গেছেন। তিনি বলেন, আরে নবীজি কবরে জিন্দা, সশরীরে জিন্দা, তুমি বিশ্বাস করো না, তাকাও রওজা শরীফের দিকে। ঠিক ওই সময় ওই ক্লাসের মধ্যে যতগুলো ছাত্র ছিল প্রত্যেকে তাকায়া দেখছে আল্লাহর নবী তার কবরের মধ্যে সশরীরে জিন্দা। এটার নাম মোহাব্বত, এটার নাম ভালোবাসা। বহুত ব্যক্তিরা এসে আল্লাহর নবীকে সালাম দিত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও নানা জান আপনাকে সালাম, সুবহানাল্লাহ। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে লেখা যায়, বহুবার জীবনে তিনি জব পেয়েছেন, ওয়ালাইকাস সালামু ইয়া ওয়ালাদি, আমার নাতি তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। নবীর রওজায় সালাম দিতে মনে চায়নি? আহা কি মজা! সাহেল সে লাগা দো মেরে ইশকে কা সফিনা, আঁখোं से देखा दो मुझे मक्का ও মদিনা। মদিনার সবুজ গম্বুজের আকর্ষণ, রওজা শরীফের আকর্ষণ, রিয়াজুল জান্নার আকর্ষণ, মদিনার অলি গলির আদর্শন। এই জন্য নবী বলেন, মান ইস্তাতা আইয়ামুতা বিল মাদিনা ফালইয়ামুত বিহা। ও উম্মতেরা, তোমাদের কেউ যদি মদিনায় মরতে পারো তাহলে মদিনায় মইরো। কেউ যদি মদিনায় মরতে পারো তাহলে কোথায় মইরো? মদিনায় মইরো। কারণ মদিনায় যে ব্যক্তি মারা যাবে, ফাইন্নী কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী কিয়ামতের দিন তার জন্য আলাদাভাবে সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহ শাহাদাতের মর্যাদাও বেশি, আবার নবীর শহর মদিনার মধ্যে মারা যাওয়ার মর্যাদাও বেশি। আল্লাহ, ইয়া আল্লাহ, আমি দুইটা দোয়া একসাথে আপনার কাছে করি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। ইয়া আল্লাহ, আমাকে আপনি আপনার রাস্তায় শাহাদাত দান করেন, আর আপনার নবীর শহরে আমাকে মরণ দান করেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, মদিনার ইমাম, তিনি কোনোদিন নফল হজও করতে যান নাই। কি পরিমাণ মোহাব্বত, কি পরিমাণ ভালোবাসা! তিনি কোনোদিন ফরজ হজ তো ফরজ হওয়ার পরে করেছেন একবার, কিন্তু নফল হজ কোনোদিন করতে যান নাই। এমনকি ইমাম মালিকের জীবনীর মধ্যে লেখে, উনি কোনোদিন মদিনা থেকে বেরই হন নাই। কেন? মদিনায় মৃত্যুবরণ করার জন্য। কিসের জন্য? মদিনায় মৃত্যুবরণ করার জন্য। এখন হযরত ওমরের দোয়াটা দুই রকম হয়ে গেল না? এক হইল শাহাদাতের মর্যাদা, তো শাহাদাত তো যুদ্ধের ময়দানে, মদিনায় তো যুদ্ধমুদ্ধ কিচ্ছু হবে না কোনোদিন। মদিনায়, মক্কা এবং মদিনার উপরে, মক্কা এবং মদিনার প্রবেশদ্বারের মধ্যে ফেরেশতাদের পাহারা লাগানো। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুহা দাজ্জাল ওয়ালা তাউন, দাজ্জাল, মহামারী, এই জাতীয় জিনিসগুলো মদিনায় ঢুকতে পারবে না, মদিনায় আসতে পারবে না। সুতরাং মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এদিক দিয়ে হযরত ওমর দোয়া করতেছেন, শহীদি মরণ চাই।
আর আবার দোয়া করতেছেন আমার মৃত্যুটা যেন নবীজির শহর মদিনার মধ্যে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। হযরত ওমর নামাজ পড়ান, পিছন থেকে বেঈমান একটা হযরত ওমরকে ছুরি দিয়ে আঘাত করে শহীদ করে দেন। হযরত ওমর শাহাদাতও পাইলেন, আবার নবীর মুসল্লায় তার ইন্তেকালও হইল। সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা, শাহাদাতও পাইলেন, আবার নবীর মুসল্লায় ইন্তেকালও হইল। ইন্তেকালের আগ মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আম্মাজান আয়েশার কাছে খবর পাঠান হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে দিয়া, আব্দুল্লাহ যাও আম্মাজানের কাছে গিয়ে বলো আমি আমার দুই সঙ্গীর সাথে ঘুমাইতে চাই, আমি আমার দুই সঙ্গীর সাথে ঘুমাইতে চাই, ওই জায়গাটাকে একটু আমাকে দেওয়া যায়? হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেমন কুরবানি করেছেন। আম্মাজান আয়েশার ঘরের মধ্যেই তো নবীজির কবর, আর নবীজি আর নবীজির শ্বশুর আম্মাজান আয়েশার বাবা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কবর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যখন এই সংবাদটা নিয়ে গেছেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আপনার কাছে একটা ভিক্ষা চাইছেন এই মুমূর্ষ অবস্থায়। আম্মাজান আয়েশা বলেন কি ভিক্ষা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আব্বাজান বলতেছেন তার দুই সঙ্গী যেই জায়গায় আছে তিনিও সেই জায়গায় দাফন হইতে চান, আপনি যদি একটু আপনার ঘরের মধ্যে জায়গা দিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন এই জায়গাটা তো আমি আমার জন্য রাখছিলাম, এই জায়গাটা আমি আমার জন্য রাখছিলাম, কিন্তু আমিরুল মুমিনিনের মহাব্বতে আমিরুল মুমিনিনের দিকে তাকায়া আমি এই জায়গাটা আমিরুল মুমিনিনকে দিয়ে দিলাম। আমার জায়গাটা হয়তো আমার ঘরের মধ্যে আর হবে না, ঠিকই আম্মাজান আয়েশার কবর জান্নাতুল বাকির মধ্যে, বাকিউল গরকাদের মধ্যে, আর ভিতরে নবীজির কবর, ভিতরে হযরত আবু বকর আর হযরত ওমরের কবর। আসলে ঘটনা তো আরেক জায়গায়, সেটা হলো যাকে যেই জায়গার মাটি দিয়ে বানানো হয় তার কবর হয় সেই জায়গায়। হাদিসের কথা, যাকে যেই জায়গার মাটি দিয়ে বানানো হয় তার কবর হয় সেই জায়গায়। নবীজি বলেন খুলিকতু আনা ওয়া আবু বকর ওয়া উমর মিন তুরবাতিন ওয়াহিদা, আল্লাহ আমাকে, আবু বকরকে আর উমরকে এক মাটি দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। এই কারণে নবীজির সাথে কবর হযরত আবু বকরের, নবীজির সাথে কবর হযরত উমরের। আল্লাহ আমাদের সকলকে মদিনার মোহাব্বত নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।